হ্যালো বাংলাদেশ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। লাস্ট ১ মাস কোনো ভিডিও লগ করা হয়নি। রুদ্ধশ্বাসে দিনের পর দিন এবং রাতের পর রাত অপেক্ষা করেছি বাংলাদেশের নিউজ এবং আপডেটের জন্য। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে ভিডিও লগটি আবার করতে পেরে খুব ভালো লাগছে। তবে আজকে আমি যে টপিক নিয়ে কথা বলব সেটা সরাসরি সেলসের সাথে রিলেটেড না। আমি আজকে ম্যানেজমেন্টের এমন একটা টপিক আপনাদের সামনে নিয়ে আসবো, যেই টপিকটা যদি আপনারা বুঝতে পারেন এবং কিছুটা প্রেজেন্ট সিচুয়েশনের সাথে রিলেট করতে পারেন, তাহলে আপনার জন্য এই বর্তমান পরিস্থিতি বোঝাটা সহায়ক হবে এবং এটা আপনার মধ্যে একটা মোর অর লেস স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করবে আপনার ইনসাইড মাইন্ডে। তো এই থিওরিটা হচ্ছে টিম ডেভেলপমেন্ট বা গ্রুপ ডেভেলপমেন্টের 4টা স্টেজ নিয়ে, যেটা আমি পড়েছিলাম অলমোস্ট আজকে থেকে 20 বছর আগে আমি বলবো আমার এমবিএ ক্লাসে। এটা হচ্ছে টিম বা গ্রুপ ডেভেলপমেন্টের 4টা স্টেজ: ফর্মিং, স্টর্মিং, নর্মিং অ্যান্ড পারফর্মিং। ব্রুস টাকম্যান একজন আমেরিকান সাইকোলজিস্ট, 1965 সালে এই থিওরিটা দেন। উনি খুবই বিখ্যাত ছিলেন তার টিম ডাইনামিক্স এবং গ্রুপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য। তো এই থিওরিটা পড়ে আমার মনে হয়েছে এটা যে কোনো চেঞ্জ সিচুয়েশনের জন্য ব্যবহার করা যেতে পারে এবং এ থেকে বোঝা যেতে পারে যে আমরা কোন দিকে যাচ্ছি। এখন আসলে তাহলে মূল টপিকে যাওয়া যাক। তো একটা গ্রুপ বা টিম ডেভেলপমেন্টের 4টা স্টেজ আছে অ্যাকর্ডিং টু ব্রুস টাকম্যান, অ্যান্ড হুইচ আই কমপ্লিটলি অ্যাগ্রি। সেটা হচ্ছে ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং। আচ্ছা, আমি প্রত্যেকটা স্টেজকে একটা এক্সাম্পল দিয়ে বলবো এবং আপনারা রিলেট করে নেবেন, ঠিক আছে? ফর্মিং হচ্ছে আমার একটা স্টেজ যখন একটা টিম বা গ্রুপ ফর্ম করে। এক্সাম্পল দিই, ধরা যাক একটা দেশের নানা রকম জনগণ থাকেন, তাদের মধ্যে কেউ এক ওপিনিয়ন থাকেন, তাদের আরেক ওপিনিয়ন থাকতে পারে, বিভিন্ন গ্রুপে বিভিন্ন ওপিনিয়ন থাকে, ঠিক আছে? কিন্তু তারা হয়তো কোনো কারণে দেশের গভর্নমেন্টের উপর খুশি না এবং তারা তা চেঞ্জ করতে চাচ্ছে। তো সহজ উপায়টা হচ্ছে যে আমরা ভোট দিলাম, চেঞ্জ হয়ে গেল, বাট তারা ভোটও দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে যেই আনপ্লিজেন্ট বাট যেই ওয়েটা আসলে গ্রহণ করতে হচ্ছে রেভলিউশন। হ্যাঁ, এটা কোন একটা দেশ বলে কথা না, এটা এটা হয়ে আসছে পৃথিবীর হাজার বছর আগে থেকে। যখন মানুষ তার রাইটগুলো প্রপারলি এক্সারসাইজ করতে পারেনি এবং এটা একটা ম্যাস পিপলকে এফেক্ট করেছে, তারা রেভলিউশনের মাধ্যমে গভর্নমেন্ট চেঞ্জ করেছে। তো যখন এই ফর্মিং স্টেজটা আসে তখন দেখা যায় যে এখানে আমার ওপিনিয়ন ছিল এ, আরেকজনের ওপিনিয়ন ছিল বি, আরেকজনের ওপিনিয়ন ছিল সি, এগুলো আর কোনো ম্যাটার করে না। অনেক ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট রিলিজিয়ন, ডিফারেন্ট সাইকোলজি, ডিফারেন্ট ফিলোসফির লোকগুলো একসাথে হয়ে যায় এবং তারা একটাই ভয়েস দেয় যে প্লিজ গভর্নমেন্ট ইউ গো অ্যাওয়ে। ওই সময়টায় যদিও আমার ওপিনিয়ন, আমার পাশে যিনি আমার সাথে রেভলিউশনে যোগ দিয়েছেন তার সাথে ডিফারেন্ট হতে পারে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। কারণ কারণ কি? কারণ হচ্ছে আমি যে রাইটটা এক্সারসাইজ করতে পারছি না, সেটা উনিও পাচ্ছেন না, সেটা আরেকজনও পারছেন না। তো আমরা সবাই এক হয়েছি আগে আমাদের বেসিক রাইটগুলোকে সর্ট আউট করার জন্য। তারপরে আমরা আসবো আমাদের ওন রাইট কি আছে সেটা দেখার জন্য। সো ফর্মিং স্টেজটাই এরকম, যখন এখানে ডিফারেন্ট ওপিনিয়ন এবং ডিফারেন্ট অ্যাটিটিউড, ডিফারেন্ট ফিলোসফির লোকজনগুলো এক হবে এবং এক হয়ে তারা একটা অবজেক্টিভ একটা অবজেক্টিভকে টার্গেট করবে, এইটা আমরা আগে অ্যাচিভ করতে চাই। এটা হচ্ছে ফর্মিং স্টেজ। খুব সহজে বোঝা গেল, রাইট? ফর্মিং স্টেজের পরবর্তী স্টেজটা বোঝা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে স্টর্মিং স্টেজ। ফর্মিং স্টেজের পরবর্তী স্টেজে যখন আমরা যাই এবং আমরা ওই অবজেক্টিভটা পারফর্ম করার জন্য সবাই মিলে একসাথে কাজ করি। এখন ধরা যাক আমাদের অবজেক্টিভটা ছিল যে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, যদি আমাদের ওপিনিয়ন, ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমরা গভর্নমেন্টকে আগে রিমুভ করব। এখন গভর্নমেন্ট রিমুভ হয়ে গেল, হয়ে যাওয়ার পরেই কি সেই মুহূর্তে সবকিছু আমরা ঠিক করতে পারবো? না। এটাই হচ্ছে স্টর্মিং স্টেজের বৈশিষ্ট্য, যে স্টর্মিং স্টেজে গিয়ে আমাদের কনফ্লিক্ট আসবে, প্রচুর কনফ্লিক্ট। এই কনফ্লিক্টগুলো হচ্ছে কি, আমি তখন তখন আমার রোলস এবং রেসপন্সিবিলিটি নিয়ে শিওর না, আমার মধ্যে অনেক আনসার্টেনিটি আছে, আমার মধ্যে অনেক অনেক ইনসিকিউরিটি আছে। এবং এই স্টর্মিং স্টেজে দেখা যায়, যদি আমি ম্যাক্রো লেভেল, এটা ম্যানেজমেন্ট লেভেল, যদি আমি একটা কান্ট্রি লেভেলে যাই, যেই যেই গ্রুপটাকে আমি ডিফিট করেছি সেই গ্রুপের একটা ফ্র্যাকশন তো এখনো অ্যালাইভ আছে। আই হ্যাভ নট লাইক অ্যানাহিলেট এভরিওয়ান, ইটস নট পসিবল, ইটস নট রাইট ওয়ে অলসো। তো সেই গ্রুপ থেকেও আবার ডিফারেন্ট ইনপুট আসতে থাকে বিভিন্নভাবে অশান্তি ক্রিয়েট করার জন্য। ফর্মিং স্টেজটা হচ্ছে এরকম, সবার রোলস এবং রেসপন্সিবিলিটি ক্লিয়ার না হওয়ার পর্যন্ত
তারা একে অপরের সাথে কনফ্লিক্টে লিপ্ত হয়ে যায় এবং তারা এই কনফ্লিক্টটাকে চালাতে থাকে। প্রথমে কনফ্লিক্টটা হচ্ছে আমার স্টেজ বাই স্টেজ আসি। স্টর্মিং এর মধ্যে কোনো স্টেজ অনেকগুলো স্টেজ থাকতে পারে। যেমন আমার ফার্স্ট কনফ্লিক্টের স্টেজটা হচ্ছে যে আমি প্রথমে গভর্নমেন্টকে সরাবো, সবাই মিলে এক হলাম, আমরা গভর্নমেন্টকে সরিয়ে দিলাম, আমরা নিউ গভর্নমেন্ট ফর্ম করলাম। কিন্তু যখনই নিউ গভর্নমেন্ট ফর্ম হয়ে গেল তখনই আমার ভিতরের পার্সোনাল এজেন্ডাগুলো আস্তে আস্তে রেইজ করা শুরু করলো। ঠিক আছে, আমার তো এটা ওপিনিয়ন ছিল, সেটাকে আমি পাচ্ছি, আমার কি ওপিনিয়ন ছিল এটা আমি কি পাচ্ছি, ওর ওপিনিয়ন ছিল আরেকটা, সে কি তা পাচ্ছে। সো স্টর্মিং স্টেজটা হচ্ছে ফুল অফ কনফ্লিক্ট এবং যেখানে খুব সম্ভাবনা থাকে যে আমাদের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল সেই ওপিনিয়নগুলো নিয়ে ছোট ছোট ফ্র্যাকশনে বিভক্ত হয়ে তারা ফাইট শুরু করে, যদি এটা কাম্য না। কিন্তু তার কারণটা আসলে কি? তার কারণটা হচ্ছে এই মাত্র আমি একটা ফুল ফোর্স এনার্জি দিয়ে একটা শক্তিশালী গভর্নমেন্টকে আমি সরিয়েছি, আমার এনার্জিটা এখনো আছে, গভর্নমেন্ট সরে গেছে, আমার সামনে আর সেই সিঙ্গেল অবজেক্টিভটা নাই। সো আমি আমার অবজেক্টিভটা নিয়ে এসেছি, কিন্তু আমার এনার্জিটা এখনো আছে। এটা খুব সহজভাবে আমি বলছি, কিন্তু দিস ইজ ভেরি ডিপ সাইকোলজিক্যাল থিং। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? এই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে পেশেন্স। এটা একটা রাইট এবং সিম্পল ওয়ান। পেশেন্স ছাড়া কখনো স্টর্মিং স্টেজে শেষ হবে না, এবং যত গ্রেটার লেভেলে পেশেন্স আসবে তত গ্রেটার লেভেলে আমাদের কনফ্লিক্টগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে আসবে অথবা চলেই যাবে। স্টর্মিং স্টেজের আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে দ্য রোল অফ দ্য লিডারশিপ। দ্য নিউ লিডারশিপ যারা আছেন একটা টিমের বা একটা দেশের যেখানেই হোক, তাদেরকে দ্রুত রোলস এবং রেসপন্সিবিলিটিগুলোকে ডেলিগেট করে ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, এখন তোমরা যুদ্ধ করেছিলা, তোমরা যুদ্ধের সময় যেটা হয়েছিল, তোমরা একটা বড় সাকসেস অ্যাচিভ করেছো। এখন তোমরা হয়তো রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছো, এখন তোমরা হয়তো এটা করছো, কারণ এটা তোমার বেসিক রেসপন্সিবিলিটি ডেফিনেটলি না, কিন্তু দেশের জন্য তুমি এটা করছো। এটা খুবই 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 জরুরি এবং ইম্পর্টেন্ট কাজ। এবং যখন আমি একটা প্রপার অথরিটিকে নিয়ে আসবো এই এই কাজগুলো করার জন্য, এবং মানুষ তার নিজস্ব যেই দায়িত্বগুলো ছিল, একজন স্টুডেন্টের দায়িত্ব ছিল সে তার ক্লাসে ফিরে যাবে, একজন চাকরিজীবীর দায়িত্ব ছিল সে একজন তার জবে ফিরে যাবে, একজন ব্যবসায়ীর দায়িত্ব ছিল সে তার ব্যবসাকে প্রতিষ্ঠানকে আবার চালু করবে, এরকম বিভিন্ন। সো যে যত দ্রুত তার অরিজিনাল রোলে ফিরে যাবে এবং যার যা দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো পারফর্ম করা শুরু করবে, এবং আমার কি রোলস এবং রেসপন্সিবিলিটি সেই কনফ্লিক্টগুলো দূর হয়ে যাবে, তত দ্রুত স্টর্মিং স্টেজটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট। পেশেন্স ছাড়া কখনোই এটা খুব সুন্দরভাবে ডিজলভ হবে না। এখন আমি যদি দেখি যে আমি রাস্তায় কোনো রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই, কিন্তু তার দায়িত্ব আরেকজন কাঁধে তুলে নিয়েছে, তখন আমার কাজ হবে তাকে পেশেন্টলি তাকে সহায়তা করা। আমি যদি এবার তার সাথে রাগ হয়ে যাই, তাহলে যেটা হবে যে কনফ্লিক্টটা বাড়বে, তাই না? সো স্টর্মিং স্টেজটাকে পিসফুল করা এবং স্টর্মিং স্টেজটাকে শেষ করে নর্মিং স্টেজে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের সবার ইন্ডিভিজুয়ালি। এই ক্ষেত্রে আমাকে এখনো আমার যে নিজস্ব ওপিনিয়ন আছে, নিজস্ব অ্যাটিটিউড আছে, নিজস্ব যে আমার ফিলোসফি আছে, এগুলোকে এখন একটু অ্যাসাইড রাখতে হবে। অ্যাসাইড রেখে গ্রেটার লেভেল অফ পেশেন্স প্র্যাকটিস করে আমাকে নর্মিং স্টেজে যাইতে হবে। ঠিক আছে, তো স্টর্মিং স্টেজটা বোঝা গেল। এখানে সবারই এখনো রোলস এবং রেসপন্সিবিলিটি কনফ্লিক্ট আছে, আমরা স্ট্যাবিলাইজ করতে সময় লাগবে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না, সেটা একটা ম্যানেজমেন্ট বা টিম লেভেলেই হয় না, এটা তো একটা বড় দেশের ব্যাপার নিয়ে কথা বলছি। তো যখন আমি পেশেন্স থাকবো এবং রোলস এবং রেসপন্সিবিলিটি ক্লিয়ার হতে থাকবে এবং আমরা আমার যার জায়গায় ব্যাক করতে থাকবো, তখন শুরু হবে নর্মিং স্টেজ। এই নর্মিং স্টেজে গিয়ে দেখা যেটা হয় যে মানুষ মোটামুটি একটা স্ট্যাবিলাইজ এবং পিসফুল সিচুয়েশনে ফিরে আসা শুরু করে। ওই যে আমি বললাম যে স্কুলে ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা, ইউনিভার্সিটি ওপেন হয়েছে, ইউনিভার্সিটিতে ফিরে যাচ্ছে স্টুডেন্টরা, যে জব করতো সে তার জবে ফিরে যাচ্ছে, যে ব্যবসায়ী ব্যবসা করতো তার ব্যবসা প্রতিষ্ঠানে আবার তার কাজ শুরু হয়েছে, তার ফাংশন রান করছে, সবাই যার জায়গায় ফিরে যাচ্ছে এবং যার জায়গা থেকে তারা মোটামুটি স্ট্যাবিলাইজ হওয়া শুরু করেছে। এটা হচ্ছে নর্মিং স্টেজ। নর্মিং স্টেজটা একটা পিসফুল স্টেজ, যে স্টেজে গিয়ে মোটামুটি কনফ্লিক্টগুলো স্ট্যাবিলাইজ করা শুরু করে, একটা পিসফুল সিচুয়েশন প্রিভেল করে।
সো স্টর্মিং থেকে নর্মিং আসতে গিয়ে সবচেয়ে বড় যেটা আবার আমি রিপিট করি, পেশেন্সটাকে প্র্যাকটিস করা। এবং নর্মিং কিন্তু আসবেই ওয়ান ওয়ে অর আদার। দিস ইজ দ্য স্টেজ, নো ওয়ান ক্যান অ্যাভয়েড। এভরি টাইম ইট হ্যাপেন্স অ্যান্ড ইট উইল হ্যাপেন। Today, tomorrow, or after a few months, we don't know, but it will happen. But it depends on you how fast you bring the norming stage. আপনি যদি পেশেন্স রাখতে পারেন, একটু সাইলেন্ট থাকতে পারেন, অনেক রিউমার না স্প্রেড করেন, তাহলে নর্মিং তাড়াতাড়ি আসবে। এবং নর্মিং এর পর আসবে দ্য মোস্ট বিউটিফুল স্টেজ, যেটাকে বলে পারফর্মিং। ওই যে আমি বললাম শিক্ষার্থীরা এখন ফিরে গেছে তাদের এডুকেশন ইনস্টিটিউশনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফিরে এসেছে তাদের যার যার পোস্টে, ব্যবসায়ীরা ব্যবসা করতে তার জায়গায় চলে গেছেন, তারপরে আপনার চাকরিজীবীরা তার চাকরি প্রতিষ্ঠানে ফিরে গেছেন। এই স্টেজে গিয়ে তারা সবাই কিন্তু আগের থেকে বেশি অনুপ্রাণিত। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এখন একটা নতুন সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি আরো আমার ওপিনিয়ন এক্সপ্রেস করতে পারছি। আমি মোটামুটি ফিল করছি যে এখন দেয়ার উইল বি নো কারাপশন, অর অ্যাটলিস্ট ভেরি ভেরি মিনিমাম হ্যাসেল when I go for a work or process or authoritative work, whatever it is, government process, যাই হোক না কেন। সো এই স্টেজে গিয়ে সবাই যদি যার যার ডিউটি পারফর্ম করেন উইথ দ্য স্পিরিট দ্যাট ইউ ব্রিং দ্য চেঞ্জ, ইউ ব্রিং উইথ দ্য স্পিরিট অফ দ্য চেঞ্জ ইউ ব্রিং, তাহলেই হবে অ্যাকচুয়ালি দ্য বিউটিফুল মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পারফর্মিং স্টেজ। এবং এই পারফর্মিং স্টেজটা যত প্রপারলি লঙ্গার হবে, তত একটা দেশ প্রোগ্রেস করতে থাকবে তার, অথবা একটা টিম প্রোগ্রেস করতে থাকবে, অথবা একটা প্রতিষ্ঠান প্রোগ্রেস করতে থাকবে তার তার লক্ষ্যে। সো বোঝা গেল, আপনাদের এটা মনে রাখতে হবে যে আমরা এখন একটা স্টর্মিং স্টেজে আছি। এই বিলগটার উদ্দেশ্যটাই হচ্ছে একটা, যে আপনাকে এই স্টেজগুলো বুঝতে হবে। আপনি যে স্টেজতে আছেন সেই স্টেজটাকে শেষ করার দায়িত্ব আপনার। দুইটা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যে আপনার পার্সোনাল ওপিনিয়ন এখনই ইম্পর্টেন্ট না, আপনার দলগত ওপিনিয়ন এখনো ইম্পর্টেন্ট না। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট থেকে যে চেঞ্জটা এস্টাবলিশড হওয়ার প্রসেস শুরু হয়েছে, সেই প্রসেসটাকে সাপোর্ট করা। আপনি যদি সরাসরি কাজ করতে নাও পারেন, দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান সাপোর্ট ইজ টু বি পেশেন্ট অ্যান্ড সামটাইমস মোর সাইলেন্ট। এই পারফর্মিং স্টেজটা যখন আসবে, তখন আপনারা দেখবেন যে আসলে একটা দেশ বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, একটা টিম বলেন, কত সুন্দরভাবে সামনে এগিয়ে যায়। ব্রুস টাকম্যান অবশ্য আরেকটা স্টেজের কথা বলেছেন, সেটা অ্যাডজর্নিং, যা একটা সময় পরে আসবে যে এই টিমটার কাজ শেষ হয়ে যাবে, তারা তখন অ্যাডজর্ন করে আরেকটা টিমের হাতে দিবে, অথবা টিমটার কাজ করবে না। বাট দেশের ক্ষেত্রে তো আরেকটা টিমকে রোল করতেই হবে। তো আমি বলবো যে অ্যাডজর্নিং স্টেজটা আসতে এখনো সময় আছে, অনেক দেরি, এটা এখনো খুব ইম্পর্টেন্ট ব্যাপার না। তারপর যে চেঞ্জটা অ্যাডজর্নিং স্টেজে আসবে সেটা পিসফুল হবে, এবং সেটা আবারও সবার ইউনিফাইড ওপিনিয়নের ভিত্তিতে হবে, সেটাই সবার কাম্য, কোনো কনফ্লিক্ট দিয়ে না। আপনার আমরা যত পিস প্র্যাকটিস করবো এবং পেশেন্স প্র্যাকটিস করবো, তত আমাদের জন্য বেটার লাইফ আসবে, এবং আমাদের বেটার লাইফ আনার দায়িত্ব তো হচ্ছে আমাদেরই, তাই না? আর কারণ। তো আমার মনে হয় যে আপনারা যদি ভিডিওটা পুরোপুরি শুনে থাকেন, আপনার কাছে প্রেজেন্ট সিচুয়েশনগুলোকে একটু বোধগম্য মনে হবে আর কি, একটু বেশি বুঝতে পারবেন আপনি। পেশেন্স থাকুন, এবং সবসময় আমার মতো একটু ওভারলি অপটিমিস্টিক থাকুন, তাহলে দেখবেন যে আমাদের দেশ আরো সামনে অনেক ভালো দিকে এগিয়ে যাবে। পরবর্তীতে অবশ্যই আরো কোনো টপিক নিয়ে আসবো, সেটা সেলস হোক অথবা প্রেজেন্ট সিচুয়েশন রিলেটেড হোক। I will try to help, and hopefully you will be patient for the time being and practice your peace. Thank you. Good job, Bangladesh. Keep it up, and we'll see each other again.